হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মৌজা নকশা অ্যাটাচ করে আপনারা রাস্টার ডিজাইনের সাহায্যে মৌজা নকশা অ্যাটাচ করে আপনার নকশার যে বর্ডার লাইন আছে সেই বর্ডার লাইন ডিলিট করবেন বা হাইড করবেন। বন্ধুরা, আমরা যখন রাস্টার ডিজাইনের সাহায্যে সিলেক্টেড পলিলাইন দ্বারা আপনার প্যান্টাগ্রাফ বা নকশা অ্যাটাচ করে থাকি, আমাদের যে বর্ডার লাইনগুলি আছে এই বর্ডার লাইন কিন্তু আপনার ডিলিট বা এডিট হয় না। আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই বর্ডার লাইনগুলি আপনার ডিলিট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি এট ফার্স্ট আমাদের যে প্যান্টাগ্রাফের যে ফোল্ডারটি আছে, টেমপ্লেট ফোল্ডার, এই ফোল্ডারের কাজটি আমি দেখাবো। আমি অটোক্যাড 2025 ভার্সনের কাজটি দেখাবো। বন্ধুরা, আমি এই কাজটা দেখাবো হচ্ছে, এই যে এখানে দেখেন, এই যে A1 সাইজের একটা পেপার যেটা আমাদের নকশার মাপে হয়, আমরা এই নকশার পেপারে দুইটা নকশা অ্যাটাচ করে কিভাবে প্রিন্ট করবেন আমি আজকে দেখাবো আমি এই কাজটি দেখাবো আপার ভার্সন 2025 ভার্সনে রাস্টার ডিজাইনের সাহায্যে। আমরা তাহলে এক ফার্স্ট এখানে নকশা ইনসার্ট করি। এটা 16 ইঞ্চির একটা নকশা। আমরা স্কেল দিব 3960। তাহলে আমরা এক ফার্স্ট এই নকশাটিকে কনভার্ট করে নিই। এখন আমাদের এই নকশার যে এইগুলি আছে এগুলি আমরা ক্লিন করে নিই। বন্ধুরা, এই যে এখানে 2 নাম্বার শীটটা আমরা অ্যাটাচ করব। ঠিক আছে, এটা 1 নাম্বার শীট। আমরা 2 নাম্বার শীটটা এখানে অ্যাটাচ করে তারপর আমরা কাজ করব। আমি শুধু আমি শুধু নকশার পলিলাইনগুলি রাখবো, আর সব আমি এডিট করে দিচ্ছি।
বন্ধুরা আমাদের 1 নাম্বার নকশাটি দেখেন ক্লিন করে রাখছি। এবার 2 নাম্বার নকশাটি আমরা ইনসার্ট করি। এটা 16 ইঞ্চির একটা নকশা, 3960 আমরা স্কেল দিব। দেখা এটা 2 নাম্বার শীট, এই যে শীট নাম্বার 2। ঠিক আছে, আমরা এবার আগে এটা রাস্টার ডিজাইনের সাহায্যে কনভার্ট করি। এবার এটা আমরা টাচ আপের সাহায্যে ক্লিন করব। তো বন্ধুরা এটার কালারটা আমরা একটু ভিন্ন করে নিই। এটা আমরা রেড করে নিচ্ছি। এবার আমি এই দুইটা নকশা ইনসার্ট করব, অ্যাটাচ করব। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, কিবোর্ডে লিখবো এ এল, তিনটা। এখানে যখন আমরা তিনটা সাইড নিব, একটা নিলাম, দেখেন আমার নকশা দুইটা অ্যাটাচ হয়ে গেছে। এবার আমি করব কি, এটাকে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন নকশা দুইটি আমার অ্যাটাচ হয়ে গেছে। এবার আমি এটা এখান থেকে মুভ করে বা কপি করে নিয়ে যাব। আমি কপি করে নিলাম, আমি এইখানে সেলে ধরে আমি কোন জায়গায় প্রিন্ট করব, ধরেন এইটার মধ্যে প্রিন্ট করব। তাহলে আমি এইখানে এই যে দেখেন এখানে চলে আসছে। এবার আমি এটা একটু নিচে নামাই দিই, সেটা মুভ করে দেই। মুভে ক্লিক করব, ক্লিক করে হালকা একটু নিচে নামাই দিই, আর একটু নিচে নামাতে হবে। দেখেন এই দেখেন এই যে মোটামুটি আমাদের মুভ হয়ে গেছে। এবার আমি এই যে যে আপনার দেখেন বর্ডার লাইন দেখা যায়, একটা এই যে গ্রিন আর একটা হলো রেড, এই লাইন দুইটা আমি এখন কি ডিলিট করে দেব। সেটা কিভাবে সম্ভব দেখেন, আমরা এখানে রাস্টার টুলে যাব, ক্লিন আপে যাব, বায়াসে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এটা দেখেন চলে গেছে, সাথে সাথে আমার চলে গেছে। এবার আমি এটা প্রিন্ট করব। এই যে দেখেন আমাদের লাইনগুলি কিন্তু এখানে যখন আমি কার্সর রাখছি এই যে দেখা যায়, এই যে কিন্তু আমি অরিজিনালি হাইড করে দিছি। এবার আমি যে প্রিন্টের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে দেখেন কন্ট্রোল পি চেপে আমি প্রিন্টের ক্ষেত্রে যাই, তাহলে বুঝতে পারবেন। এখানে A1 সাইজ পেপার নিচ্ছি আমি, এই যে A1 সাইজ, ঠিক আছে। এখন এখানে আমি স্কেল দিব 3960, 3960। আচ্ছা, এখানে আমি উইন্ডোজে ক্লিক করব, ক্লিক করার পরে এটা আমি নিব, এখানে ক্লিক করব, এই পাশে ক্লিক করব। এবার আমি এইখানে
ইঞ্চিতে রাখবো। অ্যাপ্লাই টু লেআউটে ক্লিক করব। এবার আমি প্রিন্ট প্রিভিউতে দেখি, দেখেন ছোট আসছে। এটা কিভাবে বড় করবেন আমি একটু দেখাই দিই আবার। A1 size custom ইঞ্চি portrait ল্যান্ডস্কেপ। আচ্ছা, তাহলে এটা এখানে আমাকে স্কেল দিতে হবে 3960। আমি অ্যাপ্লাই টু লেআউটে ক্লিক করব, প্রিন্ট প্রিভিউতে দেখব। এই যে দেখেন, এই যে আমাদের এই যে এইভাবে আপনার প্রিন্ট হবে। এই যে দেখেন, এটা আপনার A1 সাইজ পেপারে প্রিন্ট হবে। এই যে দেখেন, দেখেন বন্ধুরা, আপনারা এটা 32/24 ইঞ্চি যে পেপারটা হবে, এই পেপারের মধ্যে আপনার এই নকশা অ্যাটাচের যে এটা আপনি প্রিন্ট করতে পারবেন। দেখেন আমাদের কোনো বর্ডার লাইন আসে নাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে বর্ডার লাইন আসে নাই। এই যে দেখেন, ঠিক আছে। আপনারা আর একটু মাপ মতো বসাইতে পারবেন। প্রয়োজনে দাগটা আরো উপরে নিবেন, এই দাগটা আর দিকে চাপাই নিবেন। দেখেন কত সুন্দরভাবে নকশা অ্যাটাচ করলাম, কোনো কিছু আপনার পরিষ্কার না করেই। এখন আপনি ইচ্ছা করলে এটার কালার দুইটাই এক কালার দিয়ে নিতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই রাস্টার ডিজাইনের সাহায্যে নকশা অ্যাটাচ করবেন। নকশা অ্যাটাচ করে এবং সেটাকে কিভাবে আপনারা বর্ডার লাইনগুলি ডিলিট করবেন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এই রাস্টার টুল সফটওয়্যার পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে 2025 ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন। তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন। আমাদের এখানে মাত্র 7 দিনের টোটাল স্টেশনের কোর্স করানো হয়। আমাদের এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং আমরা অনলাইনে অটোক্যাড এবং রাস্টার ডিজাইনের কোর্স করে থাকি মাত্র 500 টাকা ফি নিয়ে। আমাদের এই কোর্সটি শুরু হয় রাত 9টা থেকে। ইতিমধ্যে অনেকগুলি ব্যাচ আমাদের এইখান থেকে কমপ্লিট করে অনেকে আছে যারা বাংলাদেশ পশ্চিমবঙ্গে আছে, তারা এই অটোক্যাড এবং রাস্টার ডিজাইনের কোর্স করে তারা এখন সরজমিনে কাজ করতেছে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।